নবম-দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম। গত ক্লাসে আমরা ত্রিকোণমিতি 9.1 থেকে 10 এর আগ পর্যন্ত অঙ্কগুলো করেছি। আজকে 10 নাম্বার থেকে অঙ্ক শুরু করছি। তোমরা বইতে দেখো 10 নাম্বার ম্যাথটা দেয়া আছে লেফট হ্যান্ড সাইডে tan a into √1 minus sin square। তো আমাদের সূত্র হচ্ছে sin square plus cos square equal to 1। এখানে sin স্কয়ার যদি লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইডে যায় তাহলে প্লাসটা ওই পাশে গিয়ে মাইনাস হয়ে গেল, তাহলে 1 মাইনাস sin স্কয়ার। তো আমরা 1 মাইনাস sin স্কয়ার পরিবর্তে বসাতে পারি কি cos স্কয়ার। তো এখানে রুটের মধ্যে আছে 1 মাইনাস sin স্কয়ার, এই যে 1 মাইনাস sin স্কয়ার তার পরিবর্তে cos স্কয়ার। সো রুটের মধ্যে 1 মাইনাস sin স্কয়ার পরিবর্তে cos স্কয়ার বসাই দিলাম। আর tan স্কয়ারের সূত্র হচ্ছে tan স্কয়ার ইকুয়াল টু sin a, সরি tan এর সূত্র tan a equal to sin a by cos a। তাহলে এখানে tan এর সূত্র এখানে বসায় দিলাম। এখন এই রুট এবং এই স্কয়ার কেটে যায়, রুট আর স্কয়ার কেটে যায়, থাকবে শুধু cos a। ওকে, শুধু cos a। এখন এই cos a আর এই cos a কেটে গেল, তাহলে থাকে শুধু sin a equal to রাইট হ্যান্ড সাইড। ওকে, এগারো নাম্বার অঙ্ক দেখো দেয়া আছে যে sec a প্লাস tan a ভাগ cosec a প্লাস cot a, লেফট হ্যান্ড সাইড এটা দেয়া আছে। এখন আমাদের প্রমাণ করতে হবে যে cosec a মাইনাস cot a sec a মাইনাস tan a, এটা আমাদের প্রমাণ করতে হবে। তো দেখো আমরা একটা সূত্র জানি a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল টু a প্লাস b ইনটু a মাইনাস b। ওকে, এই সূত্রটা আমরা বীজগণিত থেকে সবাই জানি। তো আমরা সেই সূত্র এখানে অ্যাপ্লাই করব। এখানে আমাদের দেয়া আছে sec a প্লাস tan a ভাগ cosec a প্লাস cot a। তো এই sec a প্লাস tan a, তাহলে আমরা পাশে আরেকটা লিখব sec a মাইনাস tan a। sec a মাইনাস tan a, তো সেম sec a মাইনাস tan a লব এবং হরে গুণ করলাম। sec a মাইনাস tan a লব এবং হরে গুণ করলাম। কেন গুণ করলাম? তাহলে এই যে এখানে যেমন হয় a প্লাস b ইনটু a মাইনাস b, a প্লাস b ইনটু a মাইনাস মানে স্কয়ার মাইনাস b স্কয়ার। এই ফর্মুলা ফেলানোর জন্য এখানে যেহেতু sec a প্লাস tan a আছে, আমরা আরেকটা sec a মাইনাস tan a দ্বারা লব এবং হরকে গুণ করলাম। এরপরে হরে আছে cosec a প্লাস cot a, সেম ভাবে cosec a মাইনাস cot a দ্বারা হর এবং লব দুইটাকেই আমরা গুণ করলাম। একই জিনিস দ্বারা হর এবং লবে গুণ করলে মানের কোনো পরিবর্তন হয় না, সুতরাং একই জিনিস দ্বারা আমরা লব এবং হরে সবসময় গুণ করতে পারি। এটা করলাম, করলে কি হলো এখন এই যে a প্লাস b ইনটু a মাইনাস b, তার মানে স্কয়ার মাইনাস b স্কয়ার অর্থাৎ sec স্কয়ার মাইনাস tan স্কয়ার। আমরা সেটা বসাই দিলাম sec স্কয়ার মাইনাস tan স্কয়ার। ওকে, এই দুইটা তাহলে কি হয়ে গেল sec স্কয়ার মাইনাস tan স্কয়ার। আর এটা যেটা ছিল cosec a মাইনাস cot a, এটা রেখে দিলাম এখানে cosec a মাইনাস cot a। আর এক্ষেত্রে কি হয়েছে cosec a প্লাস cot a, এইটা তার সাথে এইটা cosec a মাইনাস cot a, অর্থাৎ a প্লাস b ইনটু a মাইনাস b ইকুয়াল টু কি স্কয়ার মাইনাস b স্কয়ার। সো এই দুইটার পরিবর্তে আমরা বসালাম এই যে cosec স্কয়ার মাইনাস cot স্কয়ার, স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা ফেললাম। মাঝখানে sec a মাইনাস tan a ছিল, সেটা রেখে দিলাম sec a মাইনাস tan a। ওকে, এখন আমাদের এই sec স্কয়ার মাইনাস tan স্কয়ার ইকুয়াল টু 1 সূত্র, এটা আমাদের 5 নাম্বার সূত্র sec স্কয়ার মাইনাস tan স্কয়ার ইকুয়াল টু 1, আর 6 নাম্বার সূত্র cosec স্কয়ার মাইনাস cot স্কয়ার ইকুয়াল টু 1। এই দুইটা সূত্র এখানে বসাই দিলাম, তাহলে আমাদের রাইট হ্যান্ড সাইড চলে আসছে। কেন 1 দ্বারা এটাকে গুণ করলেও সেটাই হবে। সো পরের লাইনে জাস্ট যেটা আছে সেটাই রেখে দিলাম, আমাদের এটাই রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। পরের ম্যাথটাতে আসি, দেখো আমাদের দেয়া আছে লেফট হ্যান্ড সাইডে যে cosec a ভাগ cosec a মাইনাস 1 প্লাস cosec a ভাগ cosec a প্লাস 1। এখানে cosec a মাইনাস 1 এবং cosec a প্লাস 1 এর লসাগু সেম থাকবে,
যা দেয়া আছে কোসেকে -1 ইনটু কোসেকে +1, এটা হচ্ছে আমাদের লসাগু। এই লসাগুটাকে দিয়ে প্রথম যে ভগ্নাংশ, প্রথম ভগ্নাংশটার এই যে হর দিয়ে ভাগ করব। তাহলে হর দিয়ে ভাগ করলে কোসেকে কোসেকে -1 টা এটার সাথে এটা কেটে যাবে, কেটে যাওয়ার পর শুধু থাকবে কোসেকে +1। এই কোসেকে +1 না এটার লবের সাথে গুণ করতে হবে। সো কোসেকে ইনটু কোসেকে +1 লিখে দিলাম। এই প্লাস কোসেকে +1 দ্বারা এই লসাগুটাকে ভাগ করলে থাকবে কোসেকে -1। সো কোসেকে -1 গুণ হয়ে যাবে কোসেকের সাথে, সো কোসেকে ইনটু কোসেকে -1। পরবর্তী লাইনে শুধুমাত্র আমরা এটাকে গুণ করে দিব। গুণ করলে কি হবে, কোসেকে ইনটু কোসেকে কোসেক স্কয়ারে প্লাস প্লাস কোসেকে ইনটু 1 এর সাথে গুণ হয়ে কোসেকে, এই প্লাস প্লাস কোসেকে ইনটু কোসেকে আবার কোসেক স্কয়ার, এই মাইনাস মাইনাস কোসেকে ইনটু 1 কোসেকে। ওকে, আর নিচে কি হয়েছে, এই যে a প্লাস b ইনটু a মাইনাস b, মানে একটু আগে বললাম যে a প্লাস b ইনটু a মাইনাস b ইকুয়াল টু স্কয়ার মাইনাস b স্কয়ার, অর্থাৎ কোসেক স্কয়ার মাইনাস 1 স্কয়ার। তো কোসেক স্কয়ার মাইনাস 1 কে স্কয়ার করলেও যায়, স্কয়ার না করলেও তাই। ওকে, এখন প্লাস কোসেকের সাথে মাইনাস কোসেকেটা কেটে গেল। ওকে, এই প্লাস কোসেকে তার সাথে মাইনাস কোসেকেটা কেটে গেল, থাকলো কি কোসেকে প্লাস কোসেক স্কয়ার প্লাস কোসেক স্কয়ার, তার মানে 2 কোসেক স্কয়ার। কোসেক স্কয়ার প্লাস কোসেক স্কয়ার ইকুয়াল টু 2 কোসেক স্কয়ার। আর নিচে কোসেক স্কয়ার মাইনাস 1 ইকুয়াল টু কট স্কয়ার। কোসেক স্কয়ার এ মাইনাস 1 ইকুয়াল টু কট স্কয়ার কেমনে হলো, দেখো আমরা জানি কোসেক স্কয়ার মাইনাস কট স্কয়ার ইকুয়াল টু 1, বা কোসেক স্কয়ার এই 1 টা প্লাস ছিল বাম সাইডে এসে মাইনাস হয়ে গেল, আর এই মাইনাস কট স্কয়ারটা ডান সাইডে গিয়ে কট স্কয়ার হয়ে গেল। তাহলে কোসেক স্কয়ার মাইনাস 1 ইকুয়াল টু কট স্কয়ার, সুতরাং কোসেক স্কয়ার মাইনাস 1 এর পরিবর্তে কট স্কয়ার বসালাম। এরপরে 2 রেখে দিলাম, কোসেক স্কয়ার এ ইকুয়াল টু 1 ভাগ sin স্কয়ার, কেন কোসেক এ জাস্ট কোসেক এ ইকুয়াল টু 1 বাই sin এ, যেহেতু স্কয়ার আছে সো 1 বাই sin স্কয়ার। এরপরে কট স্কয়ারে আছে, সো আমরা জানি কট এ ইকুয়াল টু cos a বাই sin a, যেহেতু কট স্কয়ার আছে সুতরাং cos স্কয়ার বাই sin স্কয়ার a। ওকে, এই যে এটারও নিচে sin স্কয়ার, এটারও নিচে sin স্কয়ার, তাহলে আমরা কেটে দিলাম। কেটে দিলে এখন থাকলো কি 2 রেখে দিলাম, 1 ভাগ cos স্কয়ার। তো 1 ভাগ cos মানে sec, 1 ভাগ cos মানে sec, যেহেতু স্কয়ার আছে সো sec স্কয়ার ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। ওকে, 13 নাম্বার অঙ্ক দেয়া আছে লেফট হ্যান্ড সাইডে 1 ভাগ 1 প্লাস sin a প্লাস 1 ভাগ 1 মাইনাস sin a। তো 1 প্লাস sin a আর 1 মাইনাস sin a লসাগু 1 সেম থাকবে, 1 প্লাস sin a 1 মাইনাস sin a, 1 প্লাস sin a ইনটু 1 মাইনাস sin a কে যখন এটার হর 1 প্লাস sin a দ্বারা ভাগ করব, এটা কেটে যাবে, থাকবে 1 মাইনাস sin a। সো এই 1 ইনটু 1 মাইনাস sin a প্লাস আগেরটার মতোই 1 ইনটু 1 প্লাস sin a, 1 দ্বারা এখন এটাকে গুণ করলে সেম 1 মাইনাস sin a থাকবে, প্লাস এটাকে 1 দ্বারা গুণ করলে সেম থাকবে 1 প্লাস sin a। ওকে, এখন এই যে মাইনাস sin a আর প্লাস sin a টা কেটে যাবে, কেটে গেলে থাকবে কি উপরে 2 থাকবে, আর 1 মাইনাস sin স্কয়ার ইকুয়াল টু cos স্কয়ার, আগেই দেখাইছি 1 মাইনাস sin স্কয়ার ইকুয়াল টু cos স্কয়ার। এখন 1 ভাগ cos মানে আমরা জানি sec, যেহেতু cos স্কয়ার আছে সো 1 বাই cos স্কয়ার এর কারণে sec স্কয়ার, সো 2 sec স্কয়ার, এটাই রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। 14 নাম্বার ম্যাথ দেখো, লেফট হ্যান্ড সাইডে দেয়া আছে 1 ভাগ কোসেকে -1 মাইনাস 1 ভাগ কোসেকে +1। আগেরটার মতোই লসাগু হবে আমাদের কোসেকে -1 ইনটু কোসেকে +1। এই লসাগুটাকে প্রথমটার হর দ্বারা ভাগ করলে থাকবে কোসেকে +1, তাহলে 1 ইনটু কোসেকে +1, এই মাইনাস মাইনাস এই 1 ইনটু আসলে এটা কোসেকে -1 ইকুয়াল 1 দ্বারা গুণ করে দিলে যা আছে তাই থাকবে কোসেকে +1। এখন -1 দ্বারা যখনই গুণ করব তখনই ভিতরের চিহ্নগুলো চেঞ্জ হবে, সো মাইনাস কোসেকে আর এই মাইনাস প্লাস হয়ে গেল +1। ওকে, এখন এখানে কোসেকে এইটা
প্লাস কোসেকে আর এটা মাইনাস কোসেকে, তাহলে কেটে গেল। ওকে, আর এইখানে কি হয়েছে, এই যে আগের মতোই a প্লাস বি ইন্টু এটা a প্লাস বি ইন্টু a মাইনাস বি, কোসেকে প্লাস 1 মানে a প্লাস বি ইন্টু a মাইনাস মানে স্কয়ার মাইনাস বি স্কয়ার, সো কোসেক স্কয়ার মাইনাস 1 স্কয়ার, 1 কে স্কয়ার করা হচ্ছে কথা না করা একই কথা, সো কোসেক স্কয়ার মাইনাস 1। ওকে, তাহলে উপরে আছে এটা কেটে যাওয়ার পরে 1 প্লাস 1 কত 2, আর নিচে আছে কোসেক স্কয়ার মাইনাস 1। আগের সূত্রটাতে আমি বুঝাইছি কোসেক স্কয়ার মাইনাস 1 ইকুয়াল টু কট স্কয়ার, কোসেক স্কয়ার মাইনাস 1 ইকুয়াল টু কট স্কয়ার। সো বোঝার সুবিধার্থে 2 এর সাথে মনে করো 1 গুণ দিলাম, একই থাকলো। সো 1 বা কট মানে tan, যেহেতু এখানে কট স্কয়ার আছে সুতরাং tan স্কয়ার, সো হয়ে গেল কি 2 tan স্কয়ার, এটাই রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। 15 নাম্বার দেখো, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু দেওয়া আছে sin a ভাগ 1 মাইনাস cos a প্লাস 1 মাইনাস cos a ভাগ sin a। তো 1 মাইনাস cos a এবং sin a এর লসাগু ওটাই থাকবে। এখন লসাগুটাকে 1 মাইনাস cos a দ্বারা যখন ভাগ করব, 1 মাইনাস cos a কেটে যাওয়ার পর থাকবে sin a, এই sin a ইনটু এই sin a, তাহলে sin a ইনটু sin a sin স্কয়ারে, sin স্কয়ারে এই প্লাস প্লাস এইটার ভগ্নাংশের হর হচ্ছে sin a, এই sin a দ্বারা যখন এই ভগ্নাংশটাকে ভাগ করব sin a টা কেটে যাবে, থাকবে 1 মাইনাস cos a, সো 1 মাইনাস cos a ইনটু 1 মাইনাস cos a, তাহলে 1 মাইনাস cos a ইনটু 1 মাইনাস cos a তার মানে 1 মাইনাস cos a হোল স্কয়ার, যেমন x ইনটু x x স্কয়ার, অনুরূপভাবে 1 মাইনাস cos a ইনটু 1 মাইনাস cos a 1 মাইনাস cos a হোল স্কয়ার। সো এখন এই নিচের যে আমাদের হর লসাগু যেটা আছে হরে, এটার কোনো কাজ আমরা করব না, শেষ পর্যন্ত অমনি থাকবে, শুধুমাত্র উপরের লবে যেটা আছে সেটা কাজ করব। এখন 1 মাইনাস cos a হোল স্কয়ার অর্থাৎ a মাইনাস b হোল স্কয়ার, সূত্র কি স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, সো আমরা দিলাম 1 স্কয়ার স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। ওকে, তো 1 কে স্কয়ার করলে 1 ই থাকবে, আর 2 cos a 2 cos a, এখন এই যে sin স্কয়ার প্লাস এই cos স্কয়ার, তাহলে sin স্কয়ার প্লাস cos স্কয়ার ইকুয়াল টু 1, কত sin স্কয়ার প্লাস cos স্কয়ার ইকুয়াল টু 1, সেই 1 টা এটা প্লাস এই 1 স্কয়ার মানে 1 মাইনাস 2 cos a এই 2 cos a। ওকে, তাহলে এখন এই যে 1 প্লাস 1 কত 2, সেটা হচ্ছে 2, 1 প্লাস 1 ইকুয়াল টু 2 মাইনাস 2 cos a। এখন এই 2 আর এখানে 2 আছে, দুইটাই যেহেতু 2 আছে তাহলে আমরা 2 কমন নিলাম, 2 কমন নিলে 2 থেকে 2 কমন নিলে থাকে 1 মাইনাস 2 cos a থেকে 2 কমন নিলে থাকবে cos a। তাহলে এই যে এখন কি হলো 1 মাইনাস cos a, নিচে 1 মাইনাস cos a, তাহলে আমরা এটা কেটে দিতে পারি। ওকে, 1 মাইনাস cos a সাথে 1 মাইনাস cos a কাটা, কেটে গেলে তাহলে আর থাকে কি, থাকে এখানে 2 থাকতেছে, নিচে থাকতে sin a, সো মনে করলাম 1 ভাগ sin a, 1 ভাগ sin a মানে cosec a, তাহলে হয়ে গেল 2 cosec a ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। ধন্যবাদ।